সাকিব আল হাসানের নেতৃত্বে 2019 সালে নানা ইস্যুতে বোর্ডের বিপক্ষে আন্দোলনে যান ক্রিকেটাররা। সে সময় প্রথম দাবিটি ছিল কোয়াব পুনর্গঠন। ক্রিকেটারদের আন্দোলনে সমর্থন করে বোর্ড কর্তা এবং কোয়াবের দায়িত্বে একই লোক থাকায় স্বার্থের দ্বন্দ্বের বিষয়টি সামনে এনে উদ্বেগ জানিয়ে বিবৃতি দিয়েছিল ফেডারেশন অফ ইন্টারন্যাশনাল ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন ফিকা। এবার বাংলাদেশ সফরে এসে সুর পাল্টালেন ফিকার নতুন সভাপতি লিসা স্টালেকার। তার মতে সঠিক ব্যক্তির হাতে দায়িত্ব থাকলে বোর্ড এবং কোয়াব কর্তা একই লোক হওয়া সমস্যা দেখছেন না সাবেক অস্ট্রেলিয়ান অধিনায়ক। দুটো পক্ষই একই উদ্দেশ্য নিয়ে কাজ করছে, ক্রিকেটকে এগিয়ে নিতে চায়। যদি সঠিক ব্যক্তির হাতে দায়িত্ব থাকে তবে এটা গুরুত্বপূর্ণ নয় যে বোর্ড এবং কোয়াবের দায়িত্বে একই লোক থাকছে কিনা, তবে কমিটির স্বাধীনভাবে কাজ করার সুযোগ থাকতে হবে। সম্প্রতি আলোচিত বিষয় ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের ভিড়ে আন্তর্জাতিক ক্রিকেটের জনপ্রিয়তা কমছে কিনা। অনেক ক্রিকেটারই বাড়তি আয়ের জন্য ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটকেই প্রাধান্য দিচ্ছেন। এমত অবস্থায় ফিকার অবস্থান কি? এখন ফ্র্যাঞ্চাইজি লিগ অনেক জনপ্রিয়, ক্রিকেটাররাও বাড়তি আয়ের জন্য টি-20 লিগগুলোকে প্রাধান্য দিচ্ছে। আন্তর্জাতিক ক্রিকেটের ব্যস্ত সূচির মাঝে ফ্র্যাঞ্চাইজি লিগে অংশ নেওয়া অনেক চাপ হয়ে যাচ্ছে ক্রিকেটারদের। এখন আসলে বোর্ড এবং আইসিসিকে ভাবতে হবে এটার কিভাবে সমাধান করা যায়। নারী ক্রিকেটাররা বাংলাদেশকে সাফল্য এনে দিচ্ছে, এটা জানা আছে ফিকার প্রথম নারী সভাপতি লিসা স্টালেকার। এবারের সফরে আলাদাভাবে সাক্ষাৎ করেছেন টাইগ্রেসদের সঙ্গে। জাহানারা জ্যোতিরা আমার পূর্ব পরিচিত, কমেন্ট্রি করার সময় ওদের সঙ্গে কথা হয়েছে। তাদের শহরে এসে একটু আলাদাভাবে ওদের জানলাম। তারা ভালো ক্রিকেট খেলছে। কোয়াবের দায়িত্বের নারীরাও এসেছে, এটা দারুণ বিষয়। ক্রিকেট যে বিস্তৃত হচ্ছে এটা তারই প্রমাণ। কোয়াবের নবনির্বাচিত কমিটিকে শুভেচ্ছা জানান ফিকা সভাপতি। তারেক হাসান শিমুল, সময় সংবাদ, ঢাকা।